বাংলাদেশের ক্যানাডিয়ান আজিম ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে একটা ইউজ কার রিভিউ করবো 2019 হোন্ডা সিআরভি ট্যুরিং মডেল। এটা আমার ফ্রেন্ড শিমুল ভাইয়ের কার। তো যে কারণে আমি গাড়িটা চুজ করেছি, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং তথা পুরো কানাডাতেই হোন্ডা সিআরভি এটা 2019 মডেলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কার। তো আমার টোটাল আলোচনাটা আমি তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি কিছুটা মেকানিক্যাল স্পেক্ট এবং ডাইমেনশন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় ভাগে আমি আমার ড্রাইভিং ইমপ্রেশনটা দিব। আমি তৃতীয় ভাগে উনি যেহেতু এটা ব্যবহার করেন সেহেতু উনার যে মতামতটা, উনি কোন জিনিসটা লাইক করেন ডিসলাইক করেন সেটার সঙ্গে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যখন আমরা গাড়িটা দেখি, এটা ডুয়েট কম্পিউটার হচ্ছে টয়োটা RAV4 এবং নিসান রোগ। আপনি যদি ডাইমেনশনটা দেখেন, টু মি ইটস ওয়ান অফ দ্য মোস্ট আই ক্যাচিং কার ইন দ্য মার্কেট। এই যে কার্ভ লাইনটা আপনারা দেখছেন, এই কার্ভ লাইনটা হচ্ছে যে ডাইরেক্ট কার্ভ লাইন। এবং একটা জিনিস খেয়াল করবেন, টয়োটা RAV4 অথবা নিসান রোগের তুলনায় এটার সামনের হুডটা কিছুটা শর্টার। এটা কারণ হচ্ছে এটা ইউজ করে 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, এবং যেটা জেনারেট করে 190 হর্স পাওয়ার 5600 আরপিএমে, এবং টোকটা জেনারেট করে হলো 179 পাউন্ড ফিট অফ টোক, যেটা জেনারেট হয় 2000 আরপিএমে। উইন্ডশিল্ড ওয়াইপার, সাইড প্রোফাইল, আমরা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখি, এটা দেখবেন 8.2 ইঞ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ইটস এ ভেরি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যেহেতু কানাডাতে প্রচুর স্নো পড়ে, স্নোর সময় এই জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করে। আর টায়ারের ব্যাপারে এটা হচ্ছে যে এরা যে টায়ারটা ইউজ করে, আমরা যদি দেখি এটা হচ্ছে যে হ্যানকক, ইটস এ স্টক টায়ার। কিন্তু আপনারা টায়ারটা প্রয়োজন অনুসারে ইচ্ছে করলে আপনারা আপগ্রেড করতে পারেন, ইটস হোয়াট এভার ইউ লাইক। আর যে 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 ডিস্টেন্সটা, হুইল বেসের ডিস্টেন্স হচ্ছে 104.7, উচ্চতা হচ্ছে 66.5 ইঞ্চ। তো এটার যে র্যাকটা আছে, এটা আপনারা যদি কোনো ধরনের কোনো কায়াক অথবা কোনো কিছু টেন্ট ইউজ করতে চান, ইটস ভেরি হ্যান্ডি। এরপর আমরা পিছনের দিকে চলে যাই। একটা কারণে আমার হোন্ডা সিআরভিতে অসাধারণ লাগে, বিশেষ করে এটা যে সাইড প্রোফাইলটা, এটা কিছুটা এদিক থেকে কার্ভ করা এবং এদিক থেকে স্ট্রেট ফরওয়ার্ড। গ্যাস ট্যাঙ্ক, এটা রেগুলার আনলিমিটেড গ্যাস টেক করে। এবং আপনারা যখন অনেকে আছে এক্সপেন্সিভ গ্যাস গাড়িতে ভরার চেষ্টা করেন, বাট টু মি ইটস জাস্ট এ ওয়েস্টেজ অফ মানি। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা এক্সপেন্সিভ গ্যাস কোনোভাবে ইউজ করার প্রয়োজন নেই। ব্যাক প্রোফাইলটা এই সাইডটা চলে এসেছে হলো কিছুটা ঢালু হয়ে চলে এসেছে। এটার ব্যাক উইন্ডশিল্ডটা কিছুটা কার্ভ লাইনে, এবং আপনি যদি RAV4 অথবা নিসান রোগের সাথে কম্পেয়ার করেন, এটার যে লাইটটা, যে কার্ভি লাইটটা, এটা রাতেরবেলা খুব ভালো ভিজিবল। কিন্তু আপনি যদি RAV4 দেখেন, সেটা ইন্ডিকেটর এবং এই পোর্শনটা কিন্তু খুব একটা ভিজিবল না। এরপর সাইড প্রোফাইলটা, এই পোর্শনটা হাইটটা কিছুটা কার্ভ হয়ে চলে এসেছে। এই জিনিসটা তো দুই পাশে সমান, এবং এখানে যে পোর্শনটা আছে, এটা হলো কিছুটা কার্ভ লাইন। তো ওভারঅল টু মি দিস এ ভেরি স্লিক স্মার্ট ডিজাইন। তো এটা 190 হর্স পাওয়ার জেনারেট করে। তো আপনারা যারা এই গাড়িটা কিনবেন এবং ব্যবহার করবেন, তারা অনেক কমফোর্ট সাথে ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, 2017-এ হোন্ডা যখন সিআরভি কমপ্লিটলি রিডিজাইন করে, তখন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অয়েল ডাইলিউশনের একটা প্রবলেম দেখা গিয়েছিল, যেটা 2017 এবং 2018 মডেল ইয়ারকে হিট করেছিল। পরবর্তীতে হোন্ডা একটা ফিক্স পায়। তো আপনারা যাতে 2017 এবং 2018 মডেলটা ইউজ করেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো, তারা আপনারা হোন্ডাতে গিয়ে আপনারা সফটওয়্যার আপডেট অথবা ন্যাসের জিনিসগুলো করে নেবেন, এবং দে উইল নট চার্জ ইউ এনি মানি। তো এর পরবর্তীতে আমরা ড্রাইভিং ইমপ্রেশন আপনাকে দেখাবো। তার আগে আমরা আপনাদেরকে ভিতরের সাইডটা একটু শো করার চেষ্টা করব। আপনারা যদি দেখেন, ইটস এ ফ্যামিলি কার। তো এখানে যেটা উড ট্রিম আছে, এই উড ট্রিমটা ফেক উড ট্রিম, দ্যাট ইজ ভেরি ভেরি কমফোর্টেবল। এবং যেহেতু এটা ট্যুরিং, এখানে আপনি চারপাশে শুধু দেখবেন লেদার এবং লেদার। যে সাইডটা এবং যে পকেটগুলো, ইটস ভেরি কমফি, ভেরি হ্যান্ডি এবং ভেরি ইজি টু টাচ। এবং এই প্রোফাইলটা খুবই হ্যান্ডি। এখানে নর্মাল স্টিয়ারিং হুইল কন্ট্রোলগুলো, আর এখানে এনাফ কাপ হোল্ডার আছে। এখানে আপনারা কোনো কিছু বক্স বা স্মল কোনো কিছু রাখতে পারবেন, এই পাশে আপনারা এটা রাখতে পারবেন। তো আমরা যদি ফ্রন্টে সিটিং এটা দেখি, ইটস ভেরি কমফোর্টেবল। আপনারা ইচ্ছে করে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন, আমি এটা অ্যাডজাস্ট করছি অ্যাকর্ডিং টু মাই নিড। এই সাইডে দেখলে এটার যে অংশটা, এটা পুরোটাই লেদার। এটা কিছুটা মিক্সড কভার। এটা খুব ভেরি কমফি। আর এখানে যদি আপনারা এই সাইডটা দেখেন,
স্ট্যান্ডার্ড সাইড গ্লোভ বক্স, নাথিং এক্সট্রাঅর্ডিনারি বাট ইটস গুড। এই সাইডটাতে হলো আপনার প্লাস্টিক, এটা আই শুড ইউজ দ্য ওয়ার্ড প্লাস্টিক উড বাট ইট লুকস গুড। তারপর পিছনে দেখুন, ইটস 5। তো আপনারা অনেকে যখন কিনেন সেক্ষেত্রে আপনার হয়তো অ্যাডাল্ট অথবা ইয়াং অ্যাডাল্ট সান এবং ডটার থাকতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি পিছনের সাইডটা খুব বেশি কনজাস্টেড হয়ে যায়, কিন্তু হোন্ডা সিভির ক্ষেত্রে এটা না। আপনি যদি বসেন ইউ সি আপনার অলমোস্ট 6 to 7 ইঞ্চ আপনার স্পেস আছে, ভেরি কমফি। উপরে আছে হলো অলমোস্ট প্রায় 3 ইঞ্চি। টু মি ইটস এ ভেরি কমফোর্টেবল কার। এরপর আমরা যাবো ড্রাইভিং সিটে এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। টুরিং মডেলে একটা অসাধারণ হচ্ছে, আপনি যদি পিছনের বাটনটা ক্লিক করেন ইট উইল ওপেন বাই ইটসেলফ। দেখুন, ইটস ফাস্টার। প্লিজ কাম হিয়ার। তো আপনার যদি রোড ট্রিপে প্ল্যান থাকেন, ইনফ্যাক্ট উই আর অলসো গোয়িং ফর রোড ট্রিপ। আপনার যদি রোড ট্রিপের কোনো প্ল্যান করে থাকেন, দেখুন ইটস ভেরি কমফি, এনাফ স্পেস। এবং আপনি যদি স্পেসটা কম্পেয়ার করেন, ইটস বিগার দেন RAV4, স্পেশালি ফ্রম 2019 অনওয়ার্ডস মডেল। এখানে আপনার এনাফ স্পেস আছে, আপনি জিনিসপত্র এবং সাইডটা কিছুটা কার্ভি, সেহেতু আপনি যে কোনো ধরনের আপনার যে স্মল ফার্নিচার, স্মল মুভিং থেকে আপনি পুট করতে পারবেন। আর এটার বন্ধ করাটা ইজি পিজি, ওয়ান বাটন ক্লিক, ইট উইল ক্লোজ। হিয়ার কামস দ্য গুড পার্ট। আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন, আপনি যদি বসেন দেখবেন ইটস ভেরি কমফি। প্লিজ কাম ফরওয়ার্ড। ইটস ভেরি কমফি, ইটস স্ট্যান্ডার্ড সাইজ স্টিয়ারিং হুইল। এবং একটা কারণে আমি হোন্ডা স্টিয়ারিং হুইলটা লাইক করি, এটা কিছুটা শর্টার হচ্ছে RAV4 অথবা নিসান রোগের তুলনায়। সেহেতু আপনি যখন ম্যানুভার করবেন রাইট লেফট রাইট, অথবা আপনি যখন খুব কোনো টাইট স্পটে যেতে চাবেন, সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে। আর এগুলো স্ট্যান্ডার্ড থিংস। এখানে আপনি হুডটা রিলিজ করতে পারবেন, ইটস ভেরি ইজি। আর হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যে আপনার গ্যাস ট্যাঙ্ক লিভার, ইটস ভেরি ইজি। আর এখানে যদি আমরা দেখি, এই অংশটা হচ্ছে যে আপনার শিফটার হচ্ছে যে ভেরি ইজি স্ট্যান্ডার্ড। তো আমরা এখন ড্রাইভিং করব, ড্রাইভিং আপনাদের ইমপ্রেশনটা দিতে চেষ্টা করব। প্রথমে দেখাই আপনাদের কীভাবে আপনারা স্টার্ট দিবেন। প্রথমে আপনার ব্রেকে পা দিবেন, তারপরে আপনার দিবেন, ইটস জাস্ট রাইড অ্যাওয়ে। ওয়ান অফ দ্য বিউটিফুল থিং অ্যাবাউট হোন্ডা CR-V, এটার যে মুন রুফটা আছে স্ট্যান্ডার্ড সাইজ, বাট ইটস ভেরি ইজি টু অপারেট। আপনারা যদি দেখুন ইটস ভেরি ইজি এবং আপনার খুব ওপেন স্পেস পাবেন যদি আপনারা সামারের যে পোর্শনটা এনজয় করতে চান। এবং এটার ওভারঅল যে ডিজাইনটা ভেরি ইউনিক। ভিতরের অংশটা আপনাদের একটু দেখাই। ভিতরের যে অংশটা, এটা পুরোটাই হলো যে আপনার স্ট্রেট লাইন, সেহেতু আপনি ইন অ্যান্ড আউট ভেরি ইজি। তো হোন্ডা ড্রাইভিং খুবই কমফি। আপনি স্টার্ট দেওয়ার পরে গাড়ি ড্রাইভ করে চলে যাবেন, ইটস ভেরি কমফি। একটা জিনিস আপনারা ডিফারেন্স পাবেন, বিশেষ করে নিসান রোগের সাথে এবং মিৎসুবিশি আইল্যান্ডারের সাথে। এই হোন্ডা CR-V যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে যে এটা অনেকটা, এটা যে সিবিটিটা, অর্থাৎ এটার ট্রান্সমিশন হচ্ছে CVT, এটা খুবই কমফি। এবং আপনার যখন ড্রাইভ করবেন, আপনার কাছে মনে হবে যেন আপনি গ্লাইড করছেন, ঠিক আপনাকে স্ট্রেস দিতে হচ্ছে না। এই জায়গাটা আপনার অন্য একটা ব্র্যান্ডের সাথে আপনার এটা একটা বেসিক ডিফারেন্স। স্পিড মিটার থেকে শুরু করে অন্যান্য যে ডায়ালগুলো, সেগুলো ওয়েল লে আউট এবং অনেক বড় বড়, সেহেতু আপনার ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি হোন্ডার ড্রাইভিংটা খুব এনজয় করি। আমি CR-Vর তুলনায় আমি সিভিকে সময় কাটাচ্ছি বেশি ড্রাইভিংয়ে, সেহেতু এটার ড্রাইভিং তার সম্বন্ধে আমার আইডিয়া আছে। তো আপনারা যখন ড্রাইভ করবেন, সেহেতু একটা জিনিস আপনার কাছে ভালো লাগবে, সেটা হচ্ছে যে ওভারঅল যে সাইড মিররগুলো, ওভারঅল যে আপনার ড্রাইভিং, এই জিনিসটা খুবই কমফি। আমরা এখন 40-তে যাচ্ছি বা 45-এ যাচ্ছি। ইভেন ইফ ইউ টেক দিস কারণ হাইওয়ে, এটা মনে হচ্ছে ইট জাস্ট ফিলস ইটস গ্লাইডিং।
ব্রেক ফিল অসাধারণ, অসাধারণ। আপনি যে মুহূর্তে ব্রেকে আপনি আপনি হাফ ইঞ্চের নিচে, অর্থাৎ আপনি যে মুহূর্তে হালকা চাপ দিচ্ছেন, ব্রেকটা অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে, আপনার গাড়ি অটোমেটিক আপনার রেসপন্স করছে। তো ড্রাইভিং ইমপ্রেশন অনুসারে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে গাড়ি কিন্তু মানে আপনি যে ড্রাইভার্স ফিল যেটা আমরা মাজদা CX-5 পাই, অথবা আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যে হুন্ডা হুন্ডা সিরিজে এই ফিলটা পাওয়া যায়। আর আপনি যদি সিবিডি কম্পেয়ার করেন, নিসান রোগের সিবিডির তুলনায় এই সিবিডিটা অনেক 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 বেটার। তো ভিউয়ার্স, এটাই আপনাদেরকে একটা ড্রাইভিং ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা যখন টেস্ট ড্রাইভ করবেন, তখন আপনারা বিভিন্ন হাইওয়েতে এবং বিভিন্ন যে লোকাল যে রোডগুলোতে চালাবেন, তাতে আপনাদের একটা আইডিয়া হবে এটা ড্রাইভিং ইমপ্রেশনটা কেমন। আমি রিকোয়েস্ট করি সবাইকে, আপনারা অ্যাটলিস্ট 3টা গাড়ি আপনারা টেস্ট ড্রাইভ না করে কোনো বাইং ডিসিশন নেবেন না। কার ইজ অ্যান এক্সপেন্সিভ পারচেজ। এক্ষেত্রে আপনি যদি একটা $35,000 to $40,000 গাড়ি কিনেন, এটা আসলে আপনার রিভার্ট করা সম্ভব না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা এই ব্যাপারটাতে খেয়াল রাখবেন। তো এটাই ছিল আজকে আমার ড্রাইভিং ইমপ্রেশন। এর পরে আমরা চলে যাবো একটা কিউএন সেশনে। এই গাড়ির যিনি ওনার শিমুল ভাই, উনি ওনার সাথে আমি আলোচনা করব অ্যাজ এ ওনার উনি কি কি প্রবলেম ফেস করছেন এবং কোন জিনিসগুলো ভালো লেগেছে। তো চলুন আমরা থার্ড পর্বে চলে যাই। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমার ফ্রেন্ড শিমুল, উনি এই গাড়িটার ওনার। তো আজকে এখন একটা কিউএন সেশন হবে। আমি ওনাকে কিছু কোশ্চেন করব এবং ওনার থেকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব কেন উনি হুন্ডা CR-V কিনেছেন। তো শিমুল ভাই কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছে, ভালো আছি। তো শিমুল ভাই, বাজারে অনেক ধরনের কম্পিটিটর কার আছে, যেমন নিসান রোগ, RAV4, এছাড়া মাচুসা আউটল্যান্ডার। আপনি কেন হুন্ডা CR-V কিনেছেন, এটা কারণটা একটু বলবেন? কারণ হচ্ছে কি, আমি প্রথমেই হোন্ডা ইউজ করতাম, আর হোন্ডার ইকোনমিকটা হচ্ছে ভালো অন্যান্য গাড়ি থেকে। ইকোনমিটা আমি যতটুকু আমি রিকল করতে পারি, সিটিতে হলো 8.7 লিটার পার 100 কিলোমিটার, এবং হাইওয়েতে আপনি 7 থেকে 7.5 পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, সেটাই। আর মূলত হচ্ছে আমি CR-Vটা নেওয়ার কারণ হচ্ছে আপনার স্নো। আর যখন আমার ছিল আপনার CR-V 2016, সরি সিভিকটা, তখন আসলে ওই স্নোতে লেগে যেত। সেই কারণেই আমার আজকে এই বড়টা নেওয়া, যে CR-Vটা আমি আসলে কমফোর্টেবল মনে করি। আর হচ্ছে আপনার যখন ড্রাইভ করবেন তখন শেকিং করবেন না। আর অন্য অন্য গাড়ি আমি দেখেছি যে এরকম একটা শেকিং করে, বাট এটার ক্ষেত্রে ওইরকমটা না, একদম কমফোর্টেবল। ভেরি গুড এবং প্রিসাইজ অ্যান্সার। আপনারা যারা কানাডাতে থাকেন অথবা US এর অনেকগুলো স্টেটে যেখানে বরফ পড়ে, অথবা পৃথিবীর যেখানে থাকেন, এই ধরনের বরফে কিন্তু আসলে সেডান ড্রাইভ করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আপনি তো 1 বছরের বেশি গাড়িটা ব্যবহার করেছেন। হ্যাঁ, তো ওভারঅল আপনি আপনার মতামতটা কি? আপনি কোন জিনিসগুলো লাইক করেছেন এবং কোন জিনিসগুলো ডিসলাইক করেছেন? ওভারঅল আমি বলবো যে যদি কেউ কিনে, বা আপনি যদি ধরেন টয়োটা, নিসান, এই দুইটা থেকে আমি মনে করি যে হুন্ডাটা আসলে একটু বেটার। আমার কাছে এটা মনে হয় আর কি। যদি অন্য কারো অন্য কিছু পছন্দ থাকে তো তাদের থাকে, বাট পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আর কোন জিনিসটা আপনি আপনি ডিসলাইক করেছেন? ডিসলাইক বলতে আসলে ডিসলাইক করার মতো আমার কিছু দেখি নাই, বাট ডিসলাইক করেছি যখন আমি ওয়েলটা চেঞ্জ করতে যাই, তখনই তারা একটা শয়তানি করে, যেটা মানে কি বলবো, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি হোন্ডা ডিলারশিপের উপরে আপনি খুব সন্তুষ্ট না। আপনি একদমই না। একটু বলতে পারবেন যে আপনি তারা কি আপনাকে ওয়েট করায় বা কি কি সমস্যাগুলো আপনি ফেস করেন? আসলে ওরা আমাকে বলছে যে 2টা ফ্রি সার্ভিস দিবে। তো আমি ওখানে গিয়েছি, যাওয়ার পর বললো যে 2টা ছিল, আপনি একটা নিতে পারবেন। তো বললাম কেন? তো বললো যে আসলে কাগজটা তো আপনাকে দেওয়া হয় নাই। ওরা বলছে তখন তো আমি তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি, বাট আমাকে তো তোমরা ফ্রি দিলাম। ওরা বলছে ঠিক আছে আমরা ফ্রি করে দিচ্ছি, বাট ওরা করলো কি, ঠিক 1 ঘন্টা পরে ওরা ফোন দিয়ে বললো যে আপনার ওয়েলটা চেঞ্জ করা হয়েছে, বাট ওরা আসলে ওয়েলটা চেঞ্জ করে না। ওয়াও!
ওরা জাস্ট সিস্টেমটা খালি আপডেট করেছে, আপডেট করেছে, that's it. সফটওয়্যার আপডেট করেছে। That's it. ও দ্যাটস নট গুড আইডিয়া। আমি আমার একটা ফ্রেন্ড আছে, সেও আবার সে গাড়ি সম্বন্ধে জানে ভালো, ওর কাছে গিয়েছিলাম, ও বললো যে না, ওরা আসলে ওয়ালটা চেঞ্জ করে নাই। নট গুড। তো এটা আসলে আমি আমার dislike করি। আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে, আমি ধরেন আমি অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটির একজন একজন সদস্য, হুম। অথবা এক্স ওয়াই জেড যে কেউ, যেহেতু বাংলাদেশি কমিউনিটি আস্তে আস্তে বড় হচ্ছে, Exactly. আমি যদি আজকে হোন্ডা সিআরভি কিনতে চাই, অথবা আপনার পরিচিত অথবা স্বল্প পরিচিত কেউ যদি আপনাকে বলে হোন্ডা সিআরভি কিনবে কিনা, আপনি কি এই ব্যাপারে আপনার মন্তব্য? এই ব্যাপারে আমি বলবো অবশ্যই আপনারা হুন্ডাটাই কিনবেন। আর আমি মনে করি যে টয়োটা থেকে, নিসান থেকে আমি মনে করি হুন্ডাটা বেস্ট। এটা আমি মনে করি, কারণ আমিও বলবো যে যারা কিনবেন আসলে হুন্ডাটাই কিনেন। ইকোনমিকটাও ভালো, এবং অন্যান্য গাড়ি যেমন আপনি রোডে যখন যাবেন অথবা হাইওয়েতে যাবেন, তখন চেকিংটা আসলে তেমন করে না। হুন্ডাটা একটু কমফোর্টেবল, আচ্ছা, এই জন্যই আমি এটাকে সাপোর্ট করি। থ্যাংক ইউ শিমুল ভাই। তো ওভারঅল ভিউয়ার্স, আপনারা দেখলেন একজন ওনার যিনি অনেক বছর ধরে হোন্ডা ব্র্যান্ডটা ব্যবহার করছেন, বিশেষ করে উনি সিভিক ওনার ছিলেন, এখন উনি কনভার্ট করে চলে এসেছেন হলো সিআরভিতে। তো যেহেতু এই গাড়িটা আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরেও অনেক ফেমাস, কিন্তু প্রবলেমগুলো কিন্তু ভিউয়ার্স বোঝা যাচ্ছে। হোন্ডা ডিলারশিপ আপনারা যখন চুজ করবেন, এখানে আমি ডিলারশিপের নামটা নিলাম না, কিন্তু আপনি যখন কোনো ডিলারশিপ চুজ করবেন, তখন তাদের রিভিউ, আপনার পরিচিতদের সাজেশন নিয়ে যাবেন, এবং প্রয়োজন হলে আপনারা আমাকেও মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করবো আমার সাথে মতো হেল্প করার জন্য। তো ওভারঅল একটা জিনিস বোঝা গেল, আপনারা হোন্ডাটা নির্ভয়ে কিনতে পারেন। ইটস এ গুড কম্পি কার, এবং আশা করি এই হোন্ডাটা আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আপনার সাথে আমাদের একটা ইউজ কার রিভিউ 2019 হোন্ডা সিআরভি টুরিং মডেল। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আজকে আমার ভিডিওর জন্য আপনাদের ধন্যবাদ জানাই।